আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা কতটুকু জ্ঞানী এটা আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করব। আসলেই কি আমরা সত্যিকার অর্থে জ্ঞানী, নাকি আমরা সত্যি জ্ঞান শূন্য একটা বোকার রাজ্যে বসবাস করছি? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একাধিক উদাহরণ দিয়েছেন, উপমা বর্ণনা করেছেন। তার মধ্য থেকে আমরা আজকে 15 থেকে 20টি আয়াত উপস্থাপন করার চেষ্টা করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু না কিছু উদাহরণ উপমা দিয়েছেন। দেওয়ার পরেই এই 15 থেকে 20 জায়গাতে একটা কমন কথা বলেছেন, যারা জ্ঞানী তারা আমার এই উপদেশ গ্রহণ করবে। যারা জ্ঞানী, নিজেকে বলে যে আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি পাগল নই, আমি মূর্খ নই, আমি উন্মাদ নই, আমার জ্ঞান আছে, আমি বিবেকমান মানুষ, আমি বুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে একথা স্বীকার করে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জ্ঞানী তারা আমার এই উপদেশ গ্রহণ করবে। তাহলে আল্লাহর উপদেশ যদি গ্রহণ করি তাহলে আমরা জ্ঞানী, বুদ্ধিমান, আর যদি না করি তাহলে আমরা বোকা। কি কি কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? সূরাতুস সাদ 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে তার পরিবার দিয়েছি, পরিবারের মতো আরো কিছু সদস্য দিয়েছি। এই সদস্যগুলো, এই পরিবারগুলো আমি মানুষকে দিয়েছি, আর এখান থেকে মানুষ উপদেশ গ্রহণ করবে, বুঝবে, শিক্ষা নিবে যে জ্ঞানী সে ব্যক্তি শুধুমাত্র। তো আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, এইগুলো সবকিছুই পেয়েছি, ঠিক পাওয়ার পরে কতটুক চিন্তা করেছি বা এগুলোর হক কতটুক আদায় করেছি, বা এগুলো থেকে আমি আপনি কি শিক্ষা অর্জন করে উপদেশ গ্রহণ করেছি। যদি একটি একটি করে বিষয় লিপিবদ্ধ করতে বলা হয় বা বলতে বলা হয়, আল্লাহ বলছেন আপনাকে আল্লাহ পরিবার দিয়েছেন এবং পরিবারের মতো আরো সদস্য দিয়েছেন, আর এখান থেকে বলছেন যে ওয়ালিয়াযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করবে যারা জ্ঞানী তারা। তাহলে আমি আপনি তো জ্ঞানী, আমি আপনি এখান থেকে কি নসিহা গ্রহণ করেছি এবার বলবো কিছুই পাইনি। কি আবার এর ভিতরে আছে? প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনায় দুই একটি করে কথা বলেই আলোচনা সমাপ্ত করার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিবেশীর হক, আপনার বাড়ির পাশে যার বাড়ি, আপনার বাড়ির পাশে যে লোকটা বসবাস করে বাড়ি করে, ইনি হচ্ছেন প্রতিবেশী। আত্মীয় না, আত্মীয় আলাদা, যেটা আপনার রক্তের সাথে সম্পর্কিত, কিন্তু আপনার বাড়ির পাশে বসবাস করে আপনার কোনো রক্তের সাথে সম্পর্কিত নয়, না আপনার বাবার রক্তের সাথে সম্পর্কিত, না আপনার মায়ের দিক থেকে কোনো সম্পর্কিত, সেই প্রতিবেশীর হক আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে এত গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন, এক পর্যায়ে আমি রাসূলের মনে হলো যে মনে হয় প্রতিবেশীকেও আমার অর্থের, আমার সম্পত্তির ভাগীদারি বানিয়ে দিবেন। আপনি যেমন আপনার পিতার সম্পত্তির ভাগ পাবেন, এটা 100-তে 100 ভাগ, আপনার মেয়ে, আপনার বোনও পাবে আপনার বাপের সম্পত্তির ভাগ, কিন্তু আপনার প্রতিবেশী এক কানা করিও পাবে না, কিছুই পাবে না। কিন্তু রাসূল বলছেন যে এত গুরুত্ব দিতেন, মনে হচ্ছে যে এর ভিতরে তিনি অংশ বসিয়ে দিবেন, এরকম গুরুত্ব দিতেন। তাহলে সেখান থেকে আপনি আমি কি উপদেশ গ্রহণ করেছি? কিছু উপদেশ গ্রহণ করিনি, তাদের হকও আদায় করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, সূরাতুল জুমার 21 নম্বর আয়াত, তোমরা কি দেখো নাই আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, আল্লাহ কিভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, আর সেই বৃষ্টি কিভাবে জমিনে ঝর্ণার মতো পড়ে, সেই বৃষ্টির পানিতে, সেই ঝর্ণার পানিতে এই পৃথিবীতে বিভিন্ন স্বাদের, বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের ফল উৎপাদিত হয়। এটা কি তোমরা দেখো না? আল্লাহ স্বয়ং বলছেন, তোমরা কি দেখো না আকাশ থেকে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে, বৃষ্টিগুলো জমিনে ঝর্ণার মতো পড়ে, এটা তো সরাসরি মেঘ করে খন্ড খন্ড করে আল্লাহ ফেলেননি। যে মেঘ আমরা দেখতে পাচ্ছি চলছে, এ মেঘ তো সরাসরি ফেলে দেন নাই। সরাসরি মেঘ ফেলে দিলে আমার আপনার মাথার উপরে পড়তে পারতো, আমার আপনার বাড়ি, অর্থ সম্পদ, আমার আপনার গাছপালা, অনেক কিছু ধ্বংস হতে পারতো। আল্লাহ তো এভাবে ফেলেননি,
ঝর্ণার মতো করে ফেলছে, ঝর্ণার মতো করে ফেলছে। ফেলে কি করছেন তিনি? পৃথিবীব্যাপী বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন প্রকারের ফল ফসল তিনি উৎপন্ন করাচ্ছেন। এগুলোকে আবার তোমরা দেখতে পাও, আল্লাহ বলছেন এগুলোকে আবার তোমরা দেখতে পাও হলুদ বর্ণের। প্রত্যেকটা ফল পাকলে হলুদ হয়ে যায় না? এগুলো বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা, এটা হচ্ছে তোমাদের জন্য নসিহা, এটা হচ্ছে তোমাদের জন্য উপদেশ। লিউলিল আলবাব, যারা নিজেদেরকে জ্ঞানী দাবি করে এদের জন্য হচ্ছে এটা উপদেশ। তাহলে আপনি যদি জ্ঞানী মনে করেন যে আমি জ্ঞানী, আমি পাগল নই, আমি উন্মাদ নই, তাহলে এগুলো নিয়ে আপনি কয়বার গবেষণা করেছেন? এই সকল বিষয় নিয়ে আপনি কয়বার আল্লাহর শুকরিয়া আদায় করেছেন বলুন তো? সুবহানাল্লাহ, আল্লাহ এত কিছু আমাদের জন্য দিয়েছেন, এত স্বাদ দিয়েছেন, এত রকম দিয়েছেন, এত কালার দিয়েছেন। কয়বার আল্লাহর তাসবিহ বর্ণনা করেছেন? আল্লাহ এগুলো বর্ণনা করছেন আর বলছেন যে উলিল আলবাব, এটা আমি তাদের জন্য দিয়েছি যারা জ্ঞানী, তারা আমার এই উপদেশ গ্রহণ করবে। আল্লাহ কি উপদেশ দিতে চেয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা কথা শুনে। কথা শুনে মানে কোরআন সুন্নাহ পড়ে, হাদিস পড়ে, কোরআন হাদিসের আলোচনা শুনে, আলোচনা শোনার পর ওয়াত্তাবিউনা আহসানাহু, এর ভিতর থেকে যেটা উত্তম কথা। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বুকে সর্বোত্তম কথা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কিতাব। আর সর্বোত্তম বাণী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। যারা এই সকল কথা পড়ে, বুঝে, শুনে, এগুলো শোনার পর, পড়ার পর, বুঝার পর যেটা উত্তম সেটা গ্রহণ করে, সব কথাই গ্রহণ করা যাবে না। যেটা উত্তম তথা কোরআন এবং সুন্নাহর সেটা গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। আপনি যদি আল্লাহর কথা, উত্তম কথাটি মানেন, পড়েন, বুঝেন, তাহলে আপনি হচ্ছেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দার মধ্যে অন্তর্ভুক্ত। উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি। আপনি আল্লাহর কথা মানেনও না, শুনেনও না, পড়েনও না, সেগুলোকে নিয়ে আপনি চিন্তাও করেন না, আপনি কখনো জ্ঞানী মানুষ নয়। এটা কোরআনের ভাষায় আপনি বোকা মানুষ, বোকার রাজ্যে বসবাস করছেন। আপনি নিজেকে সত্যিকার অর্থে পণ্ডিত ভাবেন, কিন্তু কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনি কখনোই পণ্ডিত নন। একাধিক দিন আয়াত আমরা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। চারটি কাজকে আল্লাহ বলছেন এগুলো হচ্ছে শয়তানের কাজ। খুব ভালো করে আয়াত লক্ষ্য করুন। আপনি জ্ঞানী না আপনি বোকা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতগুলো আপনাকে শুধরে দিতে পারে, আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। পৃথিবীব্যাপী যারা পরিবর্তন হয়েছে তারা কোরআন সুন্নাহ থেকেই হয়েছে। আপনি চেষ্টা করলে আপনিও হবেন, আমি চেষ্টা করলে আমিও হব। চারটি কাজকে আল্লাহ বলছেন শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এ থেকে দূরে থাকো। তা আল্লাহ চারটি কাজকে শয়তানের কাজ বলে একেবারেই চিহ্নিত করলেন, আর এখান থেকে দূরে থাকতেও বললেন। কিন্তু আপনি চারটি কাজকে শয়তানের কাজ জানার পরেও, চিহ্নিত হওয়ার পরেও আপনি ওই চারটি কাজ করলেন, আল্লাহর কথাকে মানলেন না, শয়তানকে আপনি সাপোর্ট করলেন, শয়তানের সঙ্গী হলেন। তাহলে আপনি কিভাবে বুদ্ধিমান হলেন? চারটি কাজ কি কি? নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, এটা হচ্ছে শয়তানের কাজ। নিশ্চয় মূর্তির আস্তানায় যাওয়া, এটা হচ্ছে শয়তানের কাজ। নিশ্চয় লটারি ক্রয় করা, এটা হচ্ছে শয়তানের কাজ। নিশ্চয় জুয়া খেলা, এটা হচ্ছে শয়তানের কাজ। এই চারটি কাজ আপনি জানেন যেগুলো শয়তানের কাজ। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, তোমরা এখান থেকে দূরে থাকো, তারপরেও আপনি করেন। এবার তাহলে কোরআন সুন্নাহর ভিত্তিতে আপনাকে আমি কিভাবে পণ্ডিত বলবো? আরো বাস্তবতা দেখবেন, প্রতিনিয়ত আপনি যে নেশাদার দ্রব্যের নেশা করছেন, সর্বপরিচিত বিড়ি বলি, যা বিড়ির এখন পারিভাষিক নাম হয়েছে সিগারেট। বিড়ি বললে কেন জানি ওটাকে নাকি ছোট করে দেখা হয়।
যে এখন তার বিড়ি না, এখন সিগারেট হয়েছে, আপনি বিড়ি বলেন কেন? এটাকে ছোট করা হচ্ছে, এর সম্মান হানি করা হচ্ছে সিগারেটের। এটা এখন সমাজে প্রচারিত আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। শিক্ষিত অশিক্ষিত সবাই তো প্রতিনিয়ত খাচ্ছে, পান করছে, প্রতিনিয়ত পান করছে। ওখানে এমনিতেই লেখা আছে, প্রথম কথা এমনিতেই লেখা আছে এটা ক্ষতিকর বস্তু, এরপরে আপনি ওটা পান করছেন, তাহলে আপনি কিভাবে জ্ঞানী হলেন? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে শয়তানের কাজ করে বলে আখ্যায়িত করছেন, তারপরেও আপনি পান করছেন, তাহলে আপনি কিভাবে জ্ঞানী হলেন? প্রিয় উপস্থিতি, কোরআন সুন্নাহর জ্ঞান এমনিতেই চলে আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে এখানে মোটামুটি 20টি আয়াত দিব, যেখানে আল্লাহ 20টি উদাহরণ দিয়ে প্রত্যেক আয়াতের শেষ অংশে বলছেন লিয়াযাক্কারু উলুল আলবাব, এটা শুধুমাত্র জ্ঞানীর জন্য একটা উপদেশ বাণী। যদি আপনি প্রকৃত জ্ঞানী হন, তাহলে আপনাকে এগুলো উপদেশ বাণী হিসাবে নিজের জীবনে আমলে বাস্তবায়ন করতে হবে। যদি জ্ঞানী না হন, যদি আমলে বাস্তবায়ন না করেন, তাহলে নিজেকে জ্ঞানী বলে দাবি করাই যাবে না। যেটা পান করছেন সেটা আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার মেয়ে আছে, যদি আপনাকে বলে আব্বু দাও তো, আমি এক টান দিই, তখন তার কানের উপরে একটা চড় দিবেন, একটা ধমক দিবেন। আপনি বেয়াদব, জানো না এটা খারাপ জিনিস, এটা খেতে হয় না, এটা পান করতে হয় না। তা আপনি যে দেখাচ্ছেন আপনার বাচ্চাটা অনুসরণ করবে না, এটা আপনি কি করে ভাবলেন? হয় আপনার কাছ থেকে শিখলো, নচেত তার সহপাঠীদের কাছ থেকে শিখেছে, নচেত তার সমাজের কাছ থেকে শিখেছে। সে তো এমনিতেই শিখে ফেলেনি, সে তো এমনিতেই দেখেনি। সে যেদিন জন্মগ্রহণ করে সেদিন তো সে নেশাদার দ্রব্য পায়নি, সে যেদিন জন্মগ্রহণ করে সেদিন তো সে লটারি পায়নি, সে যেদিন জন্মগ্রহণ করে সেদিন তো সেই এই জুয়া খেলার আস্তানা পায়নি, যেদিন সে জন্মগ্রহণ করে সেদিন তো সেই মূর্তির আস্তানা পায়নি, মূর্তি দেখেনি, মূর্তি চিনেনি। দিন দিন করে তিল তিল করে আপনি তাকে মূর্তি দেখিয়েছেন, মূর্তি শিখিয়েছেন, মূর্তি আঁকা শিখিয়েছেন, মূর্তি তাকে সম্মান করা শিখিয়েছেন, মূর্তি তাকে দেখা শিখিয়েছেন, লটারি ক্রয় করা শিখিয়েছেন, লটারিতে ভাগ্য নির্ধারণ করা শিখিয়েছেন। এগুলো আপনি তাকে সব কিছু শিখিয়েছেন। আর আল্লাহ বলছেন এগুলো শয়তানের কাজ, যেটা থেকে তোমরা বিরত থাকো যদি তোমরা জ্ঞানী হও। প্রিয় উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনের আমরা আরো কিছু আয়াতে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ইউসুফ, লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতান লিউলিল আলবাব। এখানে অনেকগুলো রয়েছে। পৃথিবীব্যাপী আদ জাতি বলেন, সামুদ জাতি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা বলেন, নূহ আলাইহিস সালাতু সালামের ঘটনা বলেন, আদম আলাইহিস সালাতু সালামের ঘটনা বলেন, যা কিছু বলেন না কেন সব কিছুই পৃথিবীব্যাপী যতগুলো ঘটনা আছে, সকল ঘটনা থেকে ওই সকল ব্যক্তিদের জন্য উপদেশ রয়েছে, নসিহা রয়েছে। যে সকল ব্যক্তিরা জ্ঞানী তাদের জন্য, যারা জ্ঞানী নয় তাদের জন্য শিক্ষণীয় বিষয় এখানে কিছুই নেই। তাহলে আপনি যদি নিজেকে জ্ঞানী বলে দাবি করেন, তাহলে এগুলো কেন ঘটলো এটা আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ এই আয়াতগুলো বা কেনই কোরআন অবস্থান করলেন, তার কিছু তো মর্মার্থ আছেই, তার কিছু তো গুণাগুণ আছেই, তার কোনো একটা তো কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, এটা হচ্ছে একটা কিতাব, আনজালনাহু ইলাইক, যা তোমাদের কাছে নাজিল করা হয়েছে। কিতাব আমাদের কাছে নাজিল করা হয়েছে। সেই কিতাব কোন কিতাব? যেই কিতাব সর্বশ্রেষ্ঠ, যেই কিতাব সবচেয়ে দামি, যেই কিতাব আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন বলছে তোমাদের কাছে, তোমাদের জন্যই নাজিল করা হয়েছে। আর এই কিতাবটাই হচ্ছে হুদাল লিন্নাস। প্রিয় উপস্থিতি, কোরআনকে বলছেন হুদাল লিন্নাস, মানে মানুষদের জন্য, সারা পৃথিবীর সারা জাতির জন্য, সকল ধর্ম বর্ণ গোত্র সবার জন্য এটা হচ্ছে হেদায়েত স্বরূপ। শুধু আপনার জন্য হেদায়েত স্বরূপ এটা নয়, শুধু মুসলিম জাতির জন্য কোরআন হেদায়েত স্বরূপ এটা নয়। যে ধর্মেরই মানুষ হোক, যে দেশেরই মানুষ হোক, যে জায়গারই মানুষ হোক, যে ধর্মের অনুসারী হোক না কেন, সেই যদি কোরআন পড়ে তাহলে সেটাই তার জন্য হেদায়েত স্বরূপ। আমরা যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনের দ্বীন ইসলাম প্রচারের ঘটনাগুলোর দিকে একটু দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদেরকে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন? প্রথমত কালেমার দাওয়াতটা, দ্বীনের দাওয়াতটা কত গোপনে ছিল, কতদিন পর এটা সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়লো। তাহলে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি যে সত্যিকার অর্থে হুদাল্লিন নাস। তখন কোরআন পড়লে কাফেরের বড় বড় নেতারা, আরে নেতারা তো কি, নেতার মেয়েরা, স্ত্রীরাও কোরআন গোপনে ঘরের বাইরে থেকে শুনতো আর বলতো, কি সুন্দর একটা বাণী, এটা কখনো মানুষের নাজিলকৃত হতে পারে না, মানুষের বানানো হতে পারে না। সবাই বুঝতো, কিন্তু আফসোস, দুঃখের বিষয়, আমরা বুঝি না। সবাই বুঝতো, কিন্তু আমরা বুঝি না যে সত্যিকার অর্থে কোরআন কি জিনিস। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। যখন রমাদান মাস আসে তখন আমরা এই কথাটা খুব শুনি, কোরআন তোমার পক্ষে নয়তোবা বিপক্ষে সাক্ষী দেবেই দেবে। তো কোরআন যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে বিচারের মাঠে আপনি বাঁচবেন এ কথাটা আপনার কল্পনাতেও আনা যাবে না। আর কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, তাহলে আপনি জান্নাতে যাবেন যাবেন 100%-এর ভিতরে কোনো ঘাটতি নেই, কোনো ঘাটতি নেই। অতএব কোরআন যেদিকে যাবে আপনার সফলতা নত ব্যর্থতা সেই দিকেই যাবে, এছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানে বলছেন, কোরআনকে বুঝতে হলে, কোরআনকে অনুধাবন করতে হলে, এর সুপারিশ পেতে হলে শুধুমাত্র যে একটি পদ্ধতিতেই আপনাকে করতে হবে এমনটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেননি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক জায়গাতে কথাও বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আমি আল্লাহ পৃথিবীব্যাপী মানুষের উপরে এমন কোনো নিয়ম নীতি চাপিয়ে দেইনি যেটা মানুষ করতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন, আমি আল্লাহ পৃথিবীব্যাপী এমন কোনো কিছু চাপিয়ে দেইনি যেটা মানুষ করতে পারবে না। মানুষ যেটা পারবে আমি আল্লাহ সেটাই দিয়েছি, এর বেশি কিছু দেইনি। আমরা অনেক সময় বলি, আমি পড়ি কিন্তু আমার মুখস্থ হয় না, আমি চেষ্টা করেছি বহুবার কিন্তু এরপরে কোরআন মাজিদ তেলাওয়াত করতে শিখতে পারিনি, আমি চেষ্টা করেছি কোরআনের একটু অনুবাদ শিখবো, অনুবাদ করব, কিন্তু আমি পেরে উঠিনি, আমার পারিনি। এটা আপনার ভুল কথা। আল্লাহ আপনাকে এমনটা তো চাপিয়ে দেননি, তাহলে আপনি পারিনি বলছেন, তার মানে আল্লাহর কথার সাথে আপনার কথার বৈপরীত্য হচ্ছে, বিরোধিতা হচ্ছে, দুটি কথা দুই রকম হচ্ছে। আপনি চেষ্টা করার মতো করেননি বিধায় আপনি পারেননি। আজও যদি আপনি চেষ্টা করার মতো করেন তাহলে অবশ্যই পারবেন। আল্লাহ এক জায়গাতে শুধু না, কয়েক জায়গাতে কথা বলছেন, মানুষ এমন কোনো কাজ পারবে না যে কাজটা আমি পৃথিবীতে দিয়েছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে কোরআন স্মরণ করা যায়, আল্লাহকে স্মরণ করা যায়, জিকির করা যায়, দাঁড়িয়ে থেকে করা যায়, বসে থেকে করা যায়, শুয়ে থেকে করা যায়, সব জায়গা থেকেই করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করুন, বসে থেকে করুন, শুয়ে থেকে করুন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করুন। আল্লাহর সৃষ্টির এই যে সুন্দরতম, একদম পরিষ্কার দৃষ্টান্ত আপনার আমার চোখে ভাসছে সারা পৃথিবী ব্যাপী, আপনি দেখুন আর দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দরভাবে পৃথিবীকে নিপুণভাবে একেবারে সাজিয়েছে। বহুত পৃথিবী ভ্রমণ করলেন, সারা দেশ ভ্রমণ করে ফেলেছেন, দেশের বাইরেও কয়েকটি দেশ আপনি ভ্রমণ করে ফেলেছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে কি কখনো ভেবেছেন? আল্লাহর সৃষ্টি নিয়ে কি কখনো ভাবা আপনার পক্ষে সম্ভবপর হয়েছে? আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে কি কখন আপনি তাসবিহ বর্ণনা করেছেন? আপনার সৌভাগ্যটুকুই হয়নি। তাহলে আপনি কিভাবে জ্ঞানী হলেন? আল্লাহ বলছেন, এই সকল কিছু আমি আল্লাহ প্রস্তুত করেছি, তৈরি করেছি, সৃষ্টি করেছি। এগুলোতেই রয়েছে জ্ঞানীদের জন্য উপদেশ, জ্ঞানীর জন্য নসিহা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। হে জ্ঞানীরা, যারা নিজেদেরকে জ্ঞানী মনে করো, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। ছোট করেই বলি, ছোট ছোট কথা। এখানে আল্লাহ জ্ঞানীদেরকে বলছেন, তোমরা যদি উপদেশ গ্রহণ করো তাহলে তোমরা সফলতা অর্জন করবে, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে।
যদি আমরা আল্লাহর এই সকল উপমাগুলো, উদাহরণগুলো নিয়ে চিন্তা করি, উপদেশগুলো গ্রহণ করি, তাহলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় যে তোমরা সফলতা অর্জন করবে। কিন্তু আমরা উপদেশ বাণী নিজেদের জীবনের সাথে বাস্তবায়ন না করেই, নিজেদের সাথে উপদেশ বাণীগুলো কখনো মিলিয়ে না দেখেই সফলতার স্বপ্ন দেখি, যেটা আমাদের জন্য একেবারেই অবাঞ্ছিত বিষয়, এটা আমাদের জন্য উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আকাশকেও সৃষ্টি করেছেন, জমিনকেও সৃষ্টি করেছেন, রাতও সৃষ্টি করেছেন, দিনও সৃষ্টি করেছেন, এবং এগুলোকে তিনি আলাদা আলাদা করেছেন। কেন? লিউলিল আলবাব, যাতে করে যারা জ্ঞানী তারা যাতে করে এই উপদেশ বাণীগুলো চিন্তা করে, গ্রহণ করে। তো আমি আপনি কি কখনো চিন্তা করেছি যে আল্লাহ রাতকে আলাদা তৈরি করলেন, দিনকে আলাদা তৈরি করলেন? রাত এবং দিন একইভাবে থাকবে, এটা কেন করলেন না? রাত এবং দিন একই থাকবে, এই রাত শুধু রাতেই থাকবে, তার কিছু অংশ ঘুমাবো, কিছু অংশ কাজ করব। দিন শুধু দিনেই থাকবে, চন্দ্র সূর্য উঠে থাকবে, ভাবে রোদ চলবে। এর কিছু অংশ ঘুমাবো, কিছু অংশ কাজ করব, কিছু অংশ অন্য কিছু করব। আল্লাহ তো এভাবেই করেননি। একটা অংশ রাত করেছেন, আর একটা অংশ দিন করেছেন। দিনের জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন কর্মব্যস্ততা, রাতের জন্য আল্লাহ তৈরি করে দিয়েছেন পারিবারিক যতগুলো হক রয়েছে সে হক আদায় এবং নিজের আরামায়েশ এবং ঘুম। তাহলে আল্লাহ এটা কেন তৈরি করলেন? এটার ভিতরে কি মাহাত্ম্য রয়েছে কখনো কি ভেবেছি? কিন্তু না ভেবেই আমরা মহা পণ্ডিত, মহাজ্ঞানী, না ভেবেই আমরা মহামূল্যবান ব্যক্তি। আল্লাহ কেনই বা রাত এবং দিন, আকাশ এবং পৃথিবীকে এভাবে, আকাশকে আলাদা করে করলেন, পৃথিবীকে আলাদা করে সৃষ্টি করলেন? আকাশে কোনো শস্যাদি উৎপন্ন নেই, জমিনে শুধুমাত্র শস্যাদি উৎপন্ন, বিভিন্ন রকমের ফল, বিভিন্ন স্বাদের ফল, বিভিন্ন কালারের ফল, একেবারে পৃথিবীকে নিয়ামত পরিপূর্ণ ভরপুর করে রেখেছেন। আকাশও তো আল্লাহর সৃষ্টি, জমিনও তো আল্লাহর সৃষ্টি। তাহলে আকাশে সবকিছু নেই, জমিনে সবকিছু কেন আছে? আল্লাহ কার জন্য দিলেন? বলছে আমাদের জন্যই দিয়েছেন। আমরা কি কখনো ভেবেছি? তসবিহ পড়েছি, শুকরিয়া আদা করেছি? প্রিয় উপস্থিতি, যেটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য আয়াত দিয়ে এটা প্রমাণ করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রায় 15 থেকে 20 জায়গাতে এ কথাটি বলছেন, এক একটা ঘটনা বর্ণনা করে লিউলিল আলবাব, এটা তার জন্য যে ব্যক্তিটি জ্ঞানী, জ্ঞানী শুধুমাত্র আমার উপদেশ গ্রহণ করে। তো আমরা কতটুকু জ্ঞানী? যদি আমরা নিজেদেরকে জ্ঞানী বলে সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলোর মধ্যে আমাদেরকে নজর দিতে হবে বিশেষভাবে। আমার মেয়ে, আমার স্ত্রী, এরা কি পর্দা করে? পর্দার বিধান কি কোরআনে আছে? আছে। কিন্তু আমি তাহলে তাদেরকে পর্দা করাতে পারছি না, তারা পর্দা করছে না, তারা কখনোই জ্ঞানী নয়। আমার পক্ষে কি হারাম খাওয়া এগুলো বৈধ? আমি তো মুসলিম। না, আমার পক্ষে হারাম খাওয়া বৈধ নয়, হালাল খেতে হবে। তাহলে তারপরেও আপনি বিভিন্ন উপায়ে হারাম উপার্জন করে হারাম খাচ্ছেন, কিন্তু আপনি এটা ভাবছেন না, এই উপদেশটা আপনি গ্রহণও করছেন না, তাহলে আপনি জ্ঞানী না। আপনার যতগুলো লটারি ক্রয় করা বলুন, শয়তানি কাজকর্মগুলো বলুন, মিথ্যা কথা বলুন, মানুষের চগলখড়ি করা বলুন, এগুলো কি আমার আপনার জন্য বৈধ? না, এগুলো আমার আপনার জন্য বৈধ নয়। আল্লাহ এগুলো নিষেধ করেছেন, এরপরও আপনি এগুলো করছেন। তাহলে আপনি কি জ্ঞানী? আল্লাহ তো এই সকল কিছুকে জ্ঞানী বলছেন না। প্রিয় উপস্থিতি, তাই সংক্ষিপ্ত আলোচনায় সংক্ষিপ্তভাবে কথায় বলতে চাই, আমি যদি নিজেকে জ্ঞানী বলে দাবি করতে চাই, তাহলে কোরআন সুন্নাহর সকল বিধানগুলো মেনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞানী হতে হবে। তাহলে সেই হলো প্রকৃত জ্ঞানী, সেই হলো প্রকৃত একেবারে হুদাল্লাহ, উলাইকা হুমুল মুত্তাকুন। ওই ব্যক্তিটি হলো প্রকৃত আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, আর সেই হচ্ছে প্রকৃত পরহেজগার, সেই হচ্ছে প্রকৃত আল্লাহ ভীতু, সেই হচ্ছে প্রকৃত পরহেজগার ব্যক্তি। অতএব নিজের জীবন চলার ক্ষেত্রে সর্বক্ষণের জন্য আমাদেরকে একথা মনে রাখতে হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই জ্ঞানী বলেছেন যে ব্যক্তিটি আল্লাহর কথা অনুযায়ী পৃথিবীতে জীবন যাপন করে। আর আল্লাহর পৃথিবীতে আল্লাহর দেওয়া জীবন নিয়ে কেউ যদি আল্লাহর কথাকে অমান্য করে জীবন যাপন করে, সে কখনো কোরআন সুন্নাহর ভিত্তিতে জ্ঞানী নয়, সে কখনো জ্ঞানী হতে পারে না। সে আসলেই একটা বোকার রাজ্যে বসবাস করছে, সে আসলেই একটা মূর্খ। কারণ সংক্ষিপ্ত জীবন আল্লাহ তাকে দিয়েছেন, সে শত চেষ্টা করলেও তার জীবনকে রক্ষা করতে পারবে না। আল্লাহ যখন যে মুহূর্তে যেখান থেকে তাকে ডাক দিবে, সেখানে তার নিঃশ্বাস শেষ, সেখানে তাকে তার জানাজা পড়িয়ে কাফন পরিয়ে তাকে কবরস্থ করা হবে, সে তার জীবনকে রক্ষা করতে পারবে না। অতএব আল্লাহর কথাগুলো মেনে নিতে হবে সবাইকে, এবং সপরিবারে এবং রাষ্ট্রীয়ভাবে সারা পৃথিবীগতভাবে। এভাবেই যদি চলতে পারি, তাহলে আমরা নিজেদেরকে ন্যূনতম হলো জ্ঞানের অধিকারী দাবি করে আমরা ইহকাল ত্যাগ করে পরকালের পাড়ি জমাতে পারি। রব্বুল আলামিনের কাছে সে প্রার্থনা করি, রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমরা তোমার ন্যূনতম জ্ঞান অর্জন করে তোমার কোরআন সুন্নাহর দৃষ্টিতে জ্ঞানী হয়ে মৃত্যুবরণ করতে পাই, তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আকুলি কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم آمين. اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار. اللهم إنا نسألك الجنة الفردوس، اللهم إنا نسألك الجنة الفردوس. ربنا تقبل دعائنا، ربنا تقبل صدقاتنا، ربنا تقبل صلاتنا، ربنا تقبل تلاوتنا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين ثم آمين.